ব্যবসার রাস্তা বন্ধ করেছে ভারত, তাই এখন এই পণ্যের জন্য একেবারে হাপিত্তেশ করে বেড়াচ্ছে পাকিস্তান। বন্দি হয়ে ক্রেতা খুঁজছে শাহবাজ শরীফ, কিন্তু পাকিস্তানের পণ্য কেনার জন্য কেউ নেই। এই পরিস্থিতিতেও বাড়াবাড়ি কমছে না পাকিস্তানের। গায়ে পড়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের নাক গলাতে যাচ্ছে পাকিস্তান। এদিকে ভারতের এক সিদ্ধান্তে রাস্তায় বসেছে পাকিস্তান। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করার পর কার্যত মুখ থুবড়ে পড়েছে পশ্চিমের অর্থনীতি। তাহলে কি আবার ঋণের জন্য হাত পাতবে পাকিস্তান? দেখুন ভারত কিভাবে হাতে না মেরে ভাতে মারার প্ল্যানিং করলো পাকিস্তানকে। হ্যাঁ, ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ইসলামাবাদ থেকে একটি বিশেষ পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি। আর সেই কারণেই এবার এক প্রকার রাস্তায় রাস্তায় ঘুরে ক্রেতা খুঁজতে হচ্ছে ইসলামাবাদকে। কোন পণ্যের জন্য নাজেহাল অবস্থা পাকিস্তানের? পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানকে প্রথম শিক্ষাটা দিয়েছিল ভারত। এরপর অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসের দেশে কার্যত তাণ্ডব নৃত্য চালিয়েছে ভারতীয় সেনা। বায়ুসেনার বিমান থেকে একের পর এক মিসাইল হামলায় গুড়িয়ে গিয়েছে পাক জঙ্গিদের আস্তানা। মৃত্যু হয়েছে শতাধিক সন্ত্রাসীর। আর এইসবের মাঝেই পশ্চিমের দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সমস্ত ধরনের সম্পর্ক একেবারে শেষ করেছে দিল্লি। আর সেই সূত্র ধরে পশ্চিমের দুর্বল অর্থনীতির আরো কিছুটা দুর্বল হয়েছে। তবে বিশেষত যে পণ্যের জন্য পাকিস্তানের ওপর সবচেয়ে বেশি নির্ভর করতে হতো ভারতকে, এবার সেই পণ্য নিয়ে ক্রেতা খুঁজতে এক প্রকার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান। জানা গিয়েছে রক সল্ট বা সন্দক লবণ অথবা শিলা লবণের রফতানি নিয়ে বিরাট দুশ্চিন্তায় পাকিস্তান। বেশ কয়েকটি রিপোর্ট বলছে ভারতের সাথে বাণিজ্য বন্ধ হওয়ার পর পাকিস্তানের ব্যবসায়ীরা এখন রক সল্ট বিক্রি করতে নতুন বাজার খুঁজছেন। তবে শেষ পর্যন্ত পুরনো রফতানি ঘাটতি মেটানো যাবে কিনা সেই নিয়ে এখন রাতের ঘুম উড়েছে পশ্চিমের রফতানিকারকদের। শিলা লবণের অন্যতম বড় উৎপাদক পাকিস্তান। বলে রাখি, শিলা লবণ বা সন্দক লবণ উৎপাদনকারী দেশগুলির তালিকায় একেবারে প্রথম সারিতে নাম রয়েছে পাকিস্তানের। দেশটির পাঞ্জাব প্রদেশে অবস্থিত খেওরা পাকিস্তানের অন্যতম শিলা লবণ খনি, যেখানে অন্তত 30টি প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে। বলাই বাহুল্য, গত বছর অর্থাৎ 2024 সালে পাকিস্তান মোট 3,50,000 টন শিলা লবণ রফতানি করেছিল, যার আনুমানিক মূল্য অন্তত $120 মিলিয়ন। তবে আপাতত সেই শিলা লবণ নিয়ে মাথায় বাজ পড়েছে পাকিস্তানের। পাওয়া যাচ্ছে না যোগ্য ক্রেতা। একটা সময় অন্যান্য পণ্যের পাশাপাশি পাকিস্তান থেকে ভারত যেসব বেশি শিলা লবণ আমদানি করত সেই কথা জানতে বাকি নেই কারণ। আর সেই সূত্র ধরে বলা চলে খেয়ে পড়ে বেঁচেছিল পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান থেকে শিলা লবণ রফতানিকারক শীর্ষ 3 দেশের তালিকায় রয়েছে ভারতও। এদিকে পাকিস্তানের ব্যবসায়ীদের একাংশ বলছে ভারত পাকিস্তান থেকে শিলা লবণ আমদানি করা বন্ধ করায় তাদের কোনো ক্ষতি হচ্ছে না। গোটা বিশ্বে শিলা লবণের বিপুল চাহিদা রয়েছে, কারণ এই পণ্যটি অত্যন্ত উপকারী। শুধু তাই নয়, পাক রপ্তানিকারকদের দাবি ভারতে তারা লবণ রপ্তানি করতেন 40 থেকে 50 টাকা কিলো দরে। এখন নাকি সেই লবণ 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ভারত আমদানি বন্ধ করে দেওয়ায় মুখে না বললেও আদতে শিলা লবণ নিয়ে যথেষ্ট চাপে পড়তে হচ্ছে পশ্চিমের রপ্তানিকারকদের। তবে বুক ফেটে গেলেও মুখ ফুটছে না তাদের। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।